আমরা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমাদের কর্পোরেটর বলেছেন রামনগর বিধানসভা অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে এই দুর্গাচমনি এলাকায় বিপণী বিতান অনেকদিন আগেই তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের কথা চিন্তা করে এবং ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য, বিশেষ করে বেকার ব্যবসায়ীদের। কিন্তু পরিলক্ষিত করি যে আমাদের এটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই, কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে রাখে ব্যবসাও করছেন, তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছেন না। অনেকেই টাকা জমে গেছে। আমরা নোটিশ দিয়ে 7 দিনের মধ্যে ওদেরকে পেমেন্টগুলি করতে হবে, নয়তো আমরা অন্য কাউকে দেবো যারা ব্যবসা করতে উৎসাহী। আর দ্বিতীয়ত এখানে লক্ষ্য করেছি একটা আনঅথরাইজ পার্কিংয়ে একটা মনোবৃত্তি, প্রায় অনেকগুলি গাড়ি এখানে থাকে। আমরা আজকে ট্রাফিক দপ্তরকে বলেছি এটা উঠিয়ে নিতে, এবং আগামী দিনে আমরা যাতে এখানে আপনার 2 হুইলার বাদে কোনো 4 হুইলার বা 3 হুইলার গাড়ি ঢুকতে না পারে সে ব্যবস্থা আগামী দিনে করা হবে। এখানে একটা সাইকেল স্ট্যান্ড আছে, এটা পরিত্যক্ত অবস্থায়। এখানে এই এলাকার কিছু কিছু যুবক বা যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের মধ্যে কেউ কেউ মাদকদ্রব্য গ্রহণ করে এখানে একটা অস্বস্তিকর পরিবেশ। সার্বিকভাবে আমরা এই বিপণী বিতানে চারিদিকে যাতে লোকজন ব্যবহার করতে পারে, আমরা সুন্দরভাবে রাস্তা পরিষ্কার রাস্তা তৈরি করে দেবো। আর সামনে যে গাড়িগুলি থাকে সেগুলিকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্ট্যান্ড করার জন্য আমরা বলা হয়েছে। আর এটা আমি লক্ষ্য করেছি ভিতরে কিছু কিছু বেদখল করে আছে অসাধু ব্যবসায়ীরা, তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা 3 দিনের সময় দিয়েছি। এখানে কিছু শ্রমিক সংগঠনও ঘর আছে অবৈধভাবে তারা দখল করে রেখেছেন, সেগুলি আমরা কোনো অবস্থায়, শুধু এই বিপণী বিতরণ নয়, কোনো অবস্থায় পৌর নিগমের কোনো মার্কেটে অবৈধ কাজ করতে আমরা দেব না।